ধান লাগানোর পর ধান যদি অর্ধ নিমজ্জিত হয়, অর্থাৎ এরকম হয়তো শুধু পাতা জেগে আছে কিংবা কিছু অংশ জেগে আছে, ধানটি পরবর্তীতে হওয়ার সম্ভাবনা আছে। এরকম অবস্থায় আমাদের কি করণীয় হইতে পারে? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কৃষক ভাইরা, আমি মোহাম্মদ আতিকুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা, রানীনগর, নওগাঁ। ধান রোপণের সময় আপনি হয়তো সুষম খাবার দিয়ে, ব্যালেন্স ফার্টিলাইজার দিয়ে আপনি ধান রোপণ করেছেন, কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা আয়াল সহ ডুবে গেছে। এরকম ডুবে যাওয়ার পর শুধু ধানের অগ্রভাগ পাতা জেগে আছে। এই অবস্থায় ধানের গ্রোথ হওয়ার জন্য বা বাড়তির জন্য হয়তো অনেকে উপরিপ্রয়োগ হিসেবে রাসায়নিক সার, ইউরিয়া বা ডিএপি, পটাশ দিয়ে দিচ্ছেন। এতে করে আপনার অপচয় বা ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি হতে পারে। এই অবস্থায় আমরা মাঠে কোনো কিছুই দেব না। যেহেতু আপনি কোনো খাবার যদি দিয়ে থাকেন, তাহলে এটি যেহেতু অনেক পানি ভাসমান অবস্থায় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে বা এটা অপচয় হয়ে যাবে। এটা খুব ভালো কাজ করবে না। যেহেতু পানির গভীরতা বেশি, যে খাবারটা পানির সাথে মিশ্রিত হওয়ার কারণে, অনেক পানির সাথে মিশ্রিত হয়ে আপনার ঢেউয়ের কারণে হোক বা মাছের কারণে হোক বা যেকোনো রাসায়নিক খাবারটা সরে যাবে, নষ্ট হয়ে যাবে বা উদায়ী হয়ে যেতে পারে। এ সময় কোনো খাবার দেব না। আমরা পানি কমে গেলে, আমরা যদি জমির আল জেগে যায়, তাহলে আপনার পরিমাণ মতো রাসায়নিক সার দিবেন। তবে তুলনামূলকভাবে সালফার এবং ইউরিয়া সারটা কম ব্যবহার করতে হবে। তো প্রথমত আমাদের খেয়াল রাখতে হবে, পানি সরে যাওয়ার মাত্র আমাদের পটাশ সারের ব্যবহার করতে হবে। পটাশ সারের ব্যবহার করতে হবে, এবং কোনো কারণে যদি পানি সরে না যায়, এরকম ভাবে যদি ধান একটু বাড়তি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বাজারে বিভিন্ন ধরনের এনপিকেএস সার পাওয়া যায়, যেগুলো স্প্রে করার জন্য পাওয়া যায়। এনপিকেএস পাওয়া যায়, পিকেএস আছে। এগুলো নির্ধারিত মাত্রায় ৩ থেকে ৫ গ্রাম প্রতি লিটার পানিতে, ৩ থেকে ৫ গ্রাম প্রতি লিটার পানিতে আমরা যদি স্প্রে দিতে পারি অন্তত ৭ থেকে ১০ দিন পর পর ২ থেকে ৩ বার, তাহলে এই মানে ডুবন্ত ধানে বা অর্ধ জলমগ্ন ধানের খাবারগুলো সে নিতে পারবে। আরেকটা বিষয়ে আমরা কাজ করতে পারি, আমরা যদি পটাশ, জিঙ্ক এবং বোরন, আমি আবারও বলছি, এই ধানগুলোকে প্রতিরোধী করার জন্য পটাশ, জিঙ্ক এবং বোরন মাত্রাগুলো হচ্ছে প্রতি লিটার পানিতে ৬ গ্রাম করে পটাশ সার, জিঙ্ক, চিলেটেড জিঙ্ক ১ গ্রাম করে, এবং বোরন সার ১ থেকে ২ গ্রাম, সলুবর বোরন, কিংবা বোরিক অ্যাসিড, যেটা আমরা ক্যারাম বোর্ড খেলে, এটাও আমরা ২ গ্রাম করে দিয়ে স্প্রে করতে পারি। তাহলে এই ধানের যে ক্ষুধাগুলো আছে, সুপ্ত ক্ষুধাগুলো আছে, এবং বাড়তির জন্য যা প্রয়োজনীয় খাবারগুলো সে নিয়ে নিবে। এর পাশাপাশি আমরা এনএসি গোল্ড বা নুট্রাফস এন, এই জাতীয় আমরা স্প্রে করতে পারি। এগুলো কিন্তু উদ্ভিদের জন্য বা জলমগ্ন, অর্ধ জলমগ্ন উদ্ভিদের জন্য ভালো কাজ করে। সুতরাং আমরা অনর্থক কোনো রাসায়নিক সার এরকম বেশি পানিতে দিব না, ছিটাবো না। এবং প্রয়োজনে আমরা কৃষি অফিসের পরামর্শ নিয়ে, আমরা যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, আমরা প্রতিনিয়ত মাঠে কাজ করছি, আমাদের পরামর্শ নিয়ে আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন। ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে। আসসালামু আলাইকুম।